হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? জি স্যার, ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো, বলেন। স্যার আমি বলতে চাইছিলাম যে আপনার জুন মাসের 13 তারিখে আমার বিলাই মানে রাত্রেবেলা, মানে আমি যে কারখানায় কাজ করি ওই কারখানায় তিনটা বাচ্চা, মানে আমার ভাই দিক দিয়া মানে তিনটা এরকম হইব, তিনটা দিক দিয়া মানে হামসে দিছে। হামসে দেওয়ার পরবর্তীতে আমি আপনার এতটা দুন করছি না, এরপরের দিনও দুন করছি না। তারপরে আপনার 17 দিন গেছে গা। 17 দিন পরে আমার মনের ভিতরে যে আপনার ভিডিও দেখছি, আপনার ভিডিও দেওয়ার পরে আমার মনের ভিতরে একটা বই ঢুকে গেছে। পরবর্তীতে আমি এখানে আপনার 23 দিনের মাথায় গিয়ে আমি টিকা দিছি। আমি সামনের উপরে, সামনের ভিতরে টিকা দিছি। এখন আমার বইটা আমার ভিতরে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আপনাকে হচ্ছে আঁচড় দিছে বা কামড় দিছে হচ্ছে জুনের 13 তারিখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিন্তু আমি ওই দিন দুম করছি না, কিন্তু জি জি, এরপরে কি হয়েছে ওই দিন? ওই দিন মানে রাত্রে দিন পরে উঠতে আমি আর দুম করছি না। তো আপনার 23 দিনের মাথা মানে আমার মনে হয়েছে যে আমার বিকালে ভিডিও দেখা মানে আমার এটা গুরুত্ব মানে অনুভব হয়েছে। তো আপনার এই জুন মাসে, জুলাই মাসের 5 তারিখে টিকা দেওয়া শুরু করছি। জুলাই মাসের 5 তারিখে প্রথম শট জুলাই নিয়েছেন। মাসের 12 তারিখে টিকা শেষ। আচ্ছা, জি 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 12 তারিখে হচ্ছে আপনি সম্পূর্ণ মানে কোর্সটা কমপ্লিট করলেন আর কি। তৃতীয় শটটা নিলেন, এই তো? জি জি আচ্ছা, তাহলে জি এখন জি জি জানতে কি চাচ্ছেন বলেন। মানে জানতে চাইছি স্যার, আমি তো আপনার অনেক সবগুলো ভিডিও দেখি, আমি সবসময় আপনার ভিডিও গুলা দেখি। তো আমার আছে না মানে একটা জিনিসই, মানে আমার যে ওই সময় যে আমার বই কাজ করছিল, তো আমার ওই হাতে যে ইঞ্জেকশন গুলো দিয়ে হয়েছিল আচ্ছা সামনের উপরে, ওই সময় আমার খেয়াল ছিল না যে এটা কি ফুল ঠিক কিনা ব্যথা করতে, এরকম কিছু আমার কাছে ওই সময় সেন্সটা ছিল না। ওই সময় ভিতরে আপনার বই কাজ করছিল। আচ্ছা, তাহলে ওই যে টিকা যখন দিছেন তখন এটা ঠিকভাবে ফুলছে কিনা সেই বিষয়ে আপনি সন্দিহান, নাকি আপনি এই বিষয়টা সন্দেহ করছেন? জি 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 স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন। আর কোনো প্রশ্ন? জি, আর আর প্রশ্ন আছে স্যার। এরপর থেকে মানে যে আমার কাছে মনে হয় আমার পেট ব্যথা করতেছে, দাঁত শিরশির করতেছে, সারা শরীর ব্যথা করতেছে, ভিতরে একটা অশান্তি, মানে ভিতরে মানে এমন অশান্তি, মানে আটকে আটকে একটা অশান্তি লাগে, মানে বলার বাইরে। আচ্ছা, এখন তো টিকা নিছেন, এখন তো অশান্তির কোনো দরকার নাই, চিন্তারও কোনো প্রয়োজন নাই। আচ্ছা, শুধু শুধু আপনার হচ্ছে যে ওই ইয়ে লাগবে, কারণ মানে আমার বইটা স্যার, হ্যাঁ, বলেন। কারণ আমার বইটা শুধু আপনার ও বিদেশে যে কাম করে দিছে, আবার কোনো 17 দিন পরে যে দেখছি কোনো আসল মানে এরকম কোনো বুক আমি আমার পাওয়া নাই। কিন্তু রাত্রেবেলা যে আমরা হামসে দিছি এটা আমি সঠিক বলতে পারি। আচ্ছা, খামচি দিছে কিনা সেটা আপনি বলতে পারেন না। জি জি জি। কিন্তু ওর বিড়ালের আছে না আপনার হামসে দেওয়ার 25 দিন পরে আমি দেখছি যে বিড়াল গুলো আসছিল। পরবর্তীতে আমি অশান্তি ছুটে আমি বাড়িতে চলে গেছিলাম, দেশের বাড়িতে। পরবর্তীতে এসে আর বিলের বাচ্চাগুলা দেখছি না। আচ্ছা, ঠিক আছে, আপনার মানে যে ঘটনাটা, হ্যাঁ, সেই ঘটনা অনুযায়ী হচ্ছে আমি প্রশ্নগুলো নিলাম। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার যে আপনাকে খামচি দিছে কিনা বিড়াল আপনি কিন্তু শিওর না, হ্যাঁ, এটা। আরেকটা হচ্ছে যে এই যে দেরি করলেন আপনি, আপনাকে যে গত 13ই জুন জি হচ্ছে জি আঁচড় দিছে বা দেয় নাই, আপনি যে দেরি করলেন, এই দেরি করে যে টিকা নিলেন সেই জি কারণে জি কোনো ক্ষতি হবে কিনা, এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে? তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে অশান্তি লাগে, এই বিষয়টা সম্পর্কে আপনি একটু জি জানতে জি চান স্যার। আরকি, সেটাও বলবো আমি। আর কিন্তু স্যার, চতুর্থটা স্যার হচ্ছে আপনার, আপনার ফুল, আমি শেষ করি, কথার মাঝখানে কথা বলবেন না। চতুর্থটা হচ্ছে যে জি স্যার। ফুলছে কিনা, মানে ওই যে টিকা যে দিছেন, মানে আপনার ওই যে ওই ইনজেকশন সেটটা ফুলছে কিনা আপনি শিওর না। এই হচ্ছে 4টা প্রশ্ন পাইলাম। আর কোনো প্রশ্ন আছে কিনা? জি জি আর কোনো প্রশ্ন আছে? জি জি স্যার। আর প্রশ্ন হইলে, জি স্যার, আর প্রশ্ন হইলে যে আমি কি এটা যে এখন কি পরীক্ষা কয়টা দেখতে পারবো আমি? আপনার টিকা দেওয়ার পরবর্তীতে মানে 12 তারিখ আমি 15 তারিখে আমি আবার পরীক্ষা করছিলাম। 12 তারিখে তো শেষ টিকা, 15 তারিখে পরীক্ষা করছি, মানে রক্ত টেস্ট করছিলাম, এসবিএস করছিল আর কি পরীক্ষা করছিল। তো ওই সময় বলছি যে রক্ত কোনো সমস্যা নাই। এখন কি আমি একটা পরীক্ষা করবো স্যার? রক্তের তো অনেক ধরনের পরীক্ষা আছে। যে এইচবিএস পরীক্ষা সেটা তো ভিন্ন পরীক্ষা। সেটা হচ্ছে এইচবিএস ভাইরাস, আপনার হেপাটাইটিস ভাইরাস আছে কিনা সেটার পরীক্ষা এটা। কিন্তু র‍্যাবিস আছে কিনা সেটার পরীক্ষা তো আলাদা।
সেটা করতে আপনার 10,000 টাকার জি মতো স্যার। খরচ হবে। অনেক খরচ, অনেক টাকা। শোনেন, স্যার এমনি আমি যে টিকার যেগুলো দিয়েছি টিকাগুলো কাজ করতেছে কি না, আমি এটা কি পরীক্ষা করার সিস্টেম আছে? হ্যাঁ, পরীক্ষা করার সিস্টেম আছে। আপনার প্রায় 10,000 টাকার মতো খরচ হবে। এরকম একটা ইয়ে আছে ঢাকাতে। এইটার একটা ভিডিও আছে। আপনাকে আমি লিংক দিয়ে দেব। আপনি একটু দেখবেন। তাহলে বুঝবেন এটা কোথায়। ওদের হেল্পলাইন নাম্বার আছে। আমরা কোনো স্পন্সর করি না। ওদের সাথে আমাদের সরাসরি জি কোনো স্যার। কানেকশন নাই বা আমাদের কোনো লাভও নাই এটার মধ্যে। ঠিক আছে? আপনার যদি প্রয়োজন হয় আপনি তাদের সাথে কথা বলে গিয়ে জি স্যাম্পল দিয়ে আসতে পারবেন। ওরা ইন্ডিয়া পাঠায়। ইন্ডিয়া থেকে হচ্ছে আপনাকে ইয়ে করবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার প্রশ্নগুলো আমি আস্তে, আস্তে দেওয়ার চেষ্টা করি। কারণ অনেক প্রশ্ন হয়ে গেছে। তো ১ম এ যে প্রশ্নটা আপনি জি আমাকে জি স্যার। করছেন যে খামচি দিছে কিনা আপনি সিওর না। মনে হচ্ছে দিতেও পারে, না হামস্টি নাও দিছে নাও স্যার, এটা দিতে পারে। বেশি মানে না না স্যার, আমি একটা কথা বলি, ও হামস্টি যে দিছে মানে আমার ভালো লাগছে এটা বুঝছি, কিন্তু মানে এটা কতটুকু আসল খুঁজছে না লক্ষ্য আছে এটা আমার একটু আচ্ছা জানা। ঠিক আছে। তাহলে আপনি সিওর না। মানে দিতেও পারে, নাও দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে বুঝতে পারছি। দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। যাই জি হইছে মানে আপনি টিকা তো নিছেন, ঠিক না? জি জি টিকা নিয়ে ফেলছেন এতে করে কোনো সমস্যা নাই। যদি আপনি খামচি যদি নাও লাগতো, আপনি যদি টিকা নিতেন তারপরে কোনো সমস্যা ছিল না। এটা কামড়ের আগেও দেয়া যায়, কামড়ের পরেও দেয়া যায়। কামড় বাঁচানোর আগে পরে দেয়া যায়। ঠিক আছে? এই হচ্ছে আপনার ১ম প্রশ্নের উত্তর। এটার রেফারেন্সও আছে। আর জি ২য় প্রশ্ন ছিল যে আপনার এই যে দেরিটা যে হইছে, আপনি যে দীর্ঘ দেখা যায় এই যে জি প্রায় ১৭ থেকে ২৩ দিনের মতো দেরি করছেন। টিকাটা দেয়ার জন্য আপনি এটা আগে জি বুঝেন না এটার গুরুত্ব যে এটা হইলে যে জলাতঙ্ক হইতে পারে এই বিষয়টা আপনি জানতেন না। তো যখন থেকে হচ্ছে এটার গুরুত্ব বুঝতে শুরু না করছেন, তখন আপনি টিকা দিছেন। এই যে ২৩ দিন সময় আপনি অতিবাহিত করলেন, আপনার দেখা যায় টিকাটা কাজ জি জি করবে কিনা বা আপনি জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এখনো আছে কিনা এটা ছিল প্রশ্ন। তো সেটার অ্যান্সার হচ্ছে ভাই মানে জি দেরি জি হলেও সমস্যা নেই। জলাতঙ্কের টিকা আপনার যদি জলাতঙ্কের লক্ষণ না আসে, জলাতঙ্কের লক্ষণ কোনগুলো আমি ২ দিন আগে একটা ভিডিও দিয়েছি সেটার মধ্যে আমি বলছি যে আপনার ওই পানি গিলতে গেলে কষ্ট হবে, দেন হচ্ছে বাতাস সহ্য করতে পারবে না, জ্বর আসবে, হ্যাঁ? মুখ দিয়ে লালা গড়াবে। এরকম সমস্যা থাকবে আরকি। এরকম হলে যখন লক্ষণ চলে আসে তখন হচ্ছে টিকা কাজ করে না। কিন্তু লক্ষণ আসার আগে যেকোনো সময় আপনি টিকা দিলে ৭ দিন যদি অতিবাহিত হয়ে যায়, ওই যে আপনি যে ৩য় শটটা নিছেন ১২ই জুলাই, এটার জি পরে ৭ দিন তো ওভার হয়ে গেছে সেই জি কবেই, জি ঠিক না? মানে ১৯শে জুলাই পর্যন্ত জি জি আপনি জি সুস্থ জি ছিলেন মানে আপনার আর সমস্যা নাই। কারণ এই যে টিকা দেওয়ার কারণে যে র‍্যাবিস অ্যান্টিবডিটা তৈরি হয় আপনার বডিতে, মানে জলাতঙ্ক ভাইরাসটাকে নষ্ট জি জি করার জন্য সেটা ওই ৭ দিনে তৈরি হয়ে যায়। আমার কথা আপনি বুঝতে পারছেন? যে এই যে দেরিটা হইছে, জি এইজন্য কোনো সমস্যা হয় না। টিকা দিছেন, টিকা দেওয়ার ৭ দিন পার হয়ে গেছে, ব্যাস আপনি সুস্থ, আর কোনো সমস্যা নাই। টিকা যদি ঠিকঠাক মতো দেয়া হয়। দেন আরেকটা প্রশ্ন করছেন যে, এই যে আপনার এই যে অশান্তি লাগে বা এই যে মানে আপনার যে খারাপ লাগে এটা জাস্ট হচ্ছে আপনার মানে মনের দিক থেকে মানে ইয়ে আরকি আপনার মনের এই সমস্যাটা হচ্ছে আপনার মনে। আসলে শারীরিক কোনো একটা সমস্যা না। এটা নিয়ে বেশি ভাবেন, খুব বেশি চিন্তা করেন। এরকম অনেকে আছে যারা আমার সাথে কথা বলছে। বেশিরভাগ যারা মানে এই র‍্যাবিস নিয়ে হচ্ছে তাদের ফোবিয়া হয়ে গেছে। মানে এটা নিয়ে বেশি চিন্তা করতে, করতে তারা এখন ওই আ ভয় পায়। ভয় পাইতে, পাইতে এমন একটা অবস্থা হইছে যে আ মানে এই বিষয়গুলো জানে না তো। আমরা যখন একটু ব্যাখ্যা করি বা হচ্ছে রেফারেন্স সহ দেখাই তখন আ তারা একটু আশ্বস্ত হয় আরকি। তো এটা ওরকম কোনো বিষয় না। আর ৪র্থ যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে ফুলছে কিনা আপনি সিওর না। এটা যে টিকাটা যে দিছে না স্যার, আমি আপনার ভিডিও দেখে মানে আমি অনেক ভিডিও গুলা দেখে আমার ভিতরে অনেক ভরসা পাইছি আমি। এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দেখছিলাম যে যে টিকা দেওয়ার টিকা কি হয়েছে কি না, মানে এটা নিয়ে আমি কনফিউজ আছি। আচ্ছা হ্যাঁ, আমি সেটাই বলছি। এই যে ফুলছে কিনা, এই যে ফুলছে কিনা এটা নিয়ে আপনি একটু সন্দিহান যে আপনার না ফুললে তো টিকাটা জি কাজ জি করবে না। কিন্তু এরকমটা না। না ফুললে টিকা কাজ করবে না এরকম না। কিন্তু WHO বা হচ্ছে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাটাকে দেয়ার জন্য হচ্ছে ২ টা রুটের অনুমোদন দিছে। একটা হচ্ছে মাংসে দেয়া যায়। যেটা আপনি দেন নাই আরকি। আপনি দিছেন চামড়ার জি মধ্যে আইডি দিছেন, আইডি ২ পাশে। মাংসের মধ্যে দেয়া যায় IM জি জি আর চামড়াতে দেয়া যায় হচ্ছে আইডি। তো এখন চামড়ার নিচে যদি চলে যায় কোন কারণে না ফুলে সেটা আবার হয়ে যায় SC আরকি সাবকিউটেনাস। তো এই সাবকিউটেনাস দেয়ার জন্যে WHO এখনো জি বলে নাই। কিন্তু কাজ করবে না এমন না। কারণ এরকম অনেকে আছে যারা হচ্ছে এরকম আ টিকা দিছে ফুলে নাই। পরবর্তীতে গিয়ে এই যে র‍্যাবিস অ্যান্টিবডি টেস্ট করছে। এই টেস্ট করে দেখছে, তাদের রিপোর্টও আমি দেখছি। ওইটার মধ্যে বলছে যে রিপোর্টে দেখছে যে অনেক জি বেশি। মানে টিকা দেয়ার কারণে যে অ্যান্টিবডিটা ভিতরে গ্রো করে সেটার পরিমাণটা আপনার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তার মানে চামড়ার নিচেও যদি চলে যায়, জি স্যার না স্যার। ফুললেও এটা কাজ করবে। বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার নেটওয়ার্ক জি এখন তো ধরে যাচ্ছে স্যার। হ্যাঁ, মানে বললাম যে এই
টিকাটা যদি দেখা যায় চামড়ার নিচে চলে যায় না ফুলে, সেই ক্ষেত্রেও টিকা কাজ করে। কারণ এরকম আমরা দেখছি যারা হচ্ছে টেস্ট করে, এরকম ৫-৬ জন আমার জানা মতে পরীক্ষা করছে, আমাকে পরীক্ষার রিপোর্ট তারা চামড়ার নিচে চলে গেছে। টিকাটা আইডিতে দিতে গিয়ে হচ্ছে সাবকিউটেনাসে দিছে, আবার কেউ এটা ফুলছে কিনা খেয়াল করে নাই আপনার মতো। তাদের কিন্তু কাজ করছে। কাজ করাতেই তাদের ওই যে ব্লাড টেস্ট করছে। আপনি কি শুনতেছেন আমার কথা? জি স্যার, জি জি শুনতেছি। হ্যাঁ। কিন্তু স্যার ওই সময় আপনি আরেকটা কথা বলছিলেন মানে ব্যথা অনুভব হবো, কিন্তু আমার কাছে মানে হালকা ব্যথা, মানে এত বেশি না, মানে হালকা একটু শরীরে রয়েছে এতটুকু ব্যথা করছে। আচ্ছা, সেটা তো ভিন্ন ব্যাপার। মানে ব্যথার কথা তো এখানে আসতেছে না। যেহেতু এটা আপনার চামড়ার নিচেও যদি চলে যায় সেই ক্ষেত্রেও তো কাজ করে। এটা তো আমরা দেখলাম। যারা হচ্ছে এরকম যাদের সন্দেহ ছিল এরকম তারা গিয়ে হচ্ছে র‍্যাবিস অ্যান্টিবডি টেস্ট করাইছে। ব্লাড দিয়ে টেস্ট করাইছে। তো ওদের অ্যান্টিবডি লেভেল খুব ভালো। জি মানে টিকাটা হচ্ছে চামড়ার মধ্যে জি থাকলে জি যেরকম জি হইতো, এটা না ফুলার কারণে চামড়ার ভিতরে চলে গেছে, নিচে চলে গেছে, তাও এরকমই আছে। টিকার যেরকম কার্যকারিতা জি এরকমই জি আছে। একবারে টিকার কার্যকারিতা নষ্ট হয় না। বুঝতে পারছেন? তো এই ছিল আপনার ৪র্থ প্রশ্ন। আর ৫ম প্রশ্ন যেটা আপনি আমাকে করছেন সেটা হচ্ছে যে আপনি রক্ত পরীক্ষা করানোর কথা বলছেন। ওইটা আমি ভিডিও লিংক দিয়ে দেব। আপনি দেখবেন। জি যদি পারেন, যদি সন্দেহ আপনার লাগে জি সেক্ষেত্রে আপনি স্যাম্পল দিয়ে আসবেন। ৳১০,০০০ মতো খরচ হয়। ৯-১০,০০০ আমি জানি না। এরকমই হইতে পারে। কারণ যারা করছে ওরা আমাকে বলছে আরকি যে এরকম খরচ হয়। ৫-৭ দিন লাগে রিপোর্টটা আসতে। জি এই স্যার। হচ্ছে ব্যাপার আরকি। আচ্ছা, আপনি কি এর বাইরে কিছু জানতে চান? জি স্যার, আমার তো যে আপনার যে এরপর আমার কি যে আমি যে টিকা দিছি মানে আমার কি কোনো সমস্যা হওয়ার মানে এরকম রেবিস ভাইরাস হওয়ার কোনো আশঙ্কা ঝুঁকি আছে স্যার? না, টিকা দেয়ার কারণে কখনোই র‍্যাবিস ভাইরাস হওয়ার সম্ভাবনা নাই। কারণ টিকার মাধ্যমে যেটা আপনার ভেতরে ঢোকায় সেটা হচ্ছে আপনার একটা ইনঅ্যাক্টিভ, ভাইরাসের ইনঅ্যাক্টিভ ফর্ম। এই টিকা দেওয়ার কারণে জলাতঙ্ক কখনোই ছড়ায় না। টিকা যদি খুব বেশি মাত্রায়ও নেন সেই ক্ষেত্রেও আপনার জলাতঙ্ক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে? এটারও রেফারেন্স আছে। আমি অনেক ভিডিওতে দেখাইছি। আচ্ছা, আর কোন প্রশ্ন? আমাকে না স্যার, আমার আর কোনো প্রশ্ন নাই, কিন্তু হ্যাঁ। এটাই মানে আমার ভিতরে মানে বই কাজ করে, মানে অতিরিক্ত বেশি বই কাজ করে, এখন বই কাজ করে মানে বলার পারে মানে কোনো কিছু মানে আমার বেশি অশান্তি লাগে। আপনার ভিডিও দেখতে আমার ভালো লাগে, আমি সারাদিন আমি কাজের ফাঁক দিয়ে আপনার ভিডিও ব্লুটুথ লাগাই আমি আপনার কথাগুলো শুনি। কথাগুলো শুনলে আমার কাছে মানে কিছু মানে ভালো একটা মানে ভিতরে ফিল হয়, মানে একটু শান্তি লাগে। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলোর আলোকে আমি উত্তর দিছি যে আপনার এই এখনো যেগুলো বলছেন সেগুলা এই প্রশ্ন উত্তরের মধ্যেই কিন্তু ছিল। আমার উত্তরের মধ্যেই ছিল। এগুলো নিয়ে বেশি টেনশন করবেন না। আপনার যে ব্যাপারটা মানে জেনারেলি হচ্ছে জি জি সরকারি জি জি হাসপাতাল স্যার। থেকে জি এই স্যার। টিকাগুলো দিলে ওরা ভালোভাবেই দেয়। ওরা তো প্রশিক্ষণপ্রাপ্ত, ভালোভাবেই দেয়। খুব মানে কম এরকম হয় যে আপনার আ মানে না ফুলার ঘটনাটা খুব কম ক্ষেত্রেই হয়। অনেক ক্ষেত্রে একটু মানে অনেক জায়গায় হচ্ছে যে ফুলে না, দিলে একবারে ফুলেই না। কিন্তু টিকা কাজ করে না এরকমটা না। WHO হয়তো অনুমোদন দেয় নাই, কিন্তু আমরা তো দেখলাম। যারা এরকম দিছে তারা এরকম টেস্ট করে আসছে, রক্ত পরীক্ষা করে আসছে। তো দেখলাম তাদের টাইটার লেভেল ভালো। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি যথেষ্ট সুরক্ষা মধ্যে দিয়ে আছেন। আপনি তো হচ্ছে সর্বশেষ টিকা দিলেন হচ্ছে ১২ই জুলাই। ১২ই জুলাই। জি জি ১২ই জুলাই থেকে আপনি স্যার, আমার আপনি একটা ৩ মাস হচ্ছে সুরক্ষিত থাকবেন। এই যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের ১২ তারিখ পর্যন্ত আপনাকে যতই বিড়াল কামড়াচোর দেক বা কুকুর কামড়াচোর দেক আপনি কিন্তু সুরক্ষিত থাকবেন। এটা জানতেন? স্যার, আমি আমি আছে না বাড়িতে গিয়ে আমি টিকা দেওয়ার পরবর্তীতে আমি মানে এমন অসুস্থ হয়েছিলাম, মানে মানসিক ভাবে রোগী এত অবস্থা খারাপ ছিল। তো আমি বাড়ি থেকে আমার আমার বয়স ২৬ বছর, তো আমি আপনার আমার ছেলে হয়েছে এই ৬ মাস হয়েছে। কিন্তু আমার ছেলের আমি কোলে নিয়ে মানে যেহেতু আদর মানে এরকম আদর করছি না, যে আমি বই পাইছি যে আমার শরীরের থেকে আমি আমার ছেলে ছেলে চলে যায়। না, না, এটা তো ছোঁয়াচে না। র‍্যাবিস ছোঁয়াচে না। র‍্যাবিস হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ওই যে আ রক্তনালীর মাধ্যমে ছড়ায় আরকি। সরাসরি যদি রক্তে লালাটা লাগে, আক্রান্ত প্রাণীর লালা লাগে, একটা কুকুর যদি আপনার ক্ষতস্থানে চাটে, ওইটার যদি জলাতঙ্ক থাকে তাহলে ওই লালার মাধ্যমে ছড়ায়। এমনিতে ছোঁয়াচে না, এটা ছোঁয়াচে না। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আপনি কোন ওই সময় টেনশন করবেন না। টেনশন করার কিছু নাই। কারণ আপনি অলরেডি সুরক্ষার মধ্যে আছেন। আর একবার টিকা দিয়ে ফেলছেন না, আপনি এই পরবর্তী ৩ মাস মানে অক্টোবরের ১২ তারিখ পর্যন্ত আপনি সুরক্ষিত। এখন আপনাকে যতই কামড়াছুট দিক, কোন সমস্যা নাই। ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলেন। স্যার আমি আরেকটা প্রশ্ন করতাম যে আমার আমার যেখানে মানে যে ভয়ে মানে আসুর মানে কোনো পাওয়ার মিজে কোনো দাগ মানে এরকম কিছু কিছু নাই, মানে ব্যথা ফেথা কোনো কিছু দাগ এরকম কোনো কিছু নাই। কিন্তু আবার বিড়ালটা ছিল আপনার বিড়ালটা দেখছি আপনার ২৭ দিন পর্যন্ত বিড়াল বাচ্চা গুলারে।
আচ্ছা বুঝতে পারছি মানে হয়তো বা এগুলা স্থান পরিবর্তন করে না, চলে যায় তো। বিড়াল তো আর এক জি জায়গায় জি থাকে না, অনেক 27 ক্ষেত্রে দিন চলে যায়। পর্যন্ত দেখছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক এগুলা কোনো প্রাসঙ্গিক প্রশ্ন মনে হচ্ছে না আমার কাছে। যেগুলো আপনি প্রাসঙ্গিক প্রশ্ন আমাকে করছেন সেগুলোর উত্তর আমি দিয়ে দিছি। মানে না না এ এ আপনার একটা ভিডিওতে দেখছিলাম স্যার, যে বলছিলেন যে 10 দিন যদি বিড়ালটারে মানে ইয়ারে রাখা যায়, কোয়ারেন্টিন নিচে রাখা যায়, তো এটা কিছু মানে অত আশঙ্কা নাই। হ্যাঁ, বিড়ালটা ১০ দিন সুস্থ থাকলেও কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা সম্ভব না। কারণ বিড়ালটা তো বাইরে যাওয়া আসা যাওয়া করে। একবারে ঘরে তো থাকে না। জি জি ঠিক না? সেটা এটা সম্ভব আছে না। না বাচ্চা জি জি সেটা জি জি সম্ভব না। আর আমিও যেটা ব্যক্তিগতভাবে যেটা আমি অবজারভেশন এ রাখছিলাম সেটা ঘরেই থাকতো। সেই বিড়ালগুলো হচ্ছে ঘরেই থাকতো। বাইরে হওয়ার কোনো সুযোগ ছিল না। জি জি ওগুলোর মাও ছিল না বা বের হওয়ার জি। কোনো সুযোগও ছিল না। ওইটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু আপনারা এটা দেখে করতে কিন্তু যাবেন না। হ্যাঁ, বলেন। তার বিড়ালের মাটা আছে না, যে মাটা এখনো আছে, আমরা কারখানায় আছে কিন্তু বাচ্চাগুলো নাই, বিলাইটা আছে। আচ্ছা বুঝতে পারছি। আপনার তো এই ১০ দিনের সুরক্ষা খোঁজার দরকার নেই। আপনি তো টিকাই নিছেন, তাই না? আপনি তো টিকাই নিয়ে ফেলছেন। জি এই জি ১০ জি দিনের সুরক্ষা আপনার মানে খোঁজার দরকার নাই। ঠিক আছে, তাহলে আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। ওকে ওকে ঠিক ওকে আছে, ভালো থাকেন। আসসালামু আপনার জন্য আলাইকুম স্যার। শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, স্যার আপনি হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। হ্যালো। শুন তো এই ঢাকায় যে আপনার যে পরীক্ষার আইডারে একটা যদি আপনার ঠিকানাটা একটু আমার মেসেজ করতেন। ঠিকানা তো আমি দিতে পারব না। আমি ভিডিও লিংকটা দিব। এখান থেকে আপনারা দেখে নেবেন। দেখে Google সার্চ করে নেবেন। জি 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 স্যার ঠিক জি আছে, জি আমি বলতেছি ওকে যে ওকে লিংকটা দিয়ে দিবে এখনই। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম।